অনেক সময় আমরা দেখি রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশনের লোকেরা যখন বাড়ি ডিজাইন করে তারা শুধু বাইরের সৌন্দর্য নিয়েই ভাবে। কিন্তু ভাবত, যদি কেউ এই নিয়তে বাড়ি ডিজাইন করে, যখন আমি ওয়াশরুম বানাবো তখন এমনভাবে বানাবো যাতে কেউ যখন বসে প্রাকৃতিক কাজ সারবে তখন তার মুখ কিবলার দিকে না হয়। এই ছোট ছোট জিনিসগুলো যদি একজন ডিজাইনার খেয়াল রাখে তাহলে তা একটা বরকতের ঘর হয়ে ওঠে। আবার ধরো, আমি যখন আমার ঘরে বিছানা পাতি আমি আগে চিন্তা করি কিবলা কোন দিকে। তাই আমি বিছানাটা এমনভাবে রাখি যাতে আমি ডান পাশে ঘুমালে ডান হাতটা মাথার নিচে রাখলে এই ঘুমটাই ইবাদত হয়ে যায়। ভাবো তো আজিত ভাই, এটা হিসাব করে দেখো, এই ঘুম একটা ইবাদত। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সেটা কত সুন্দর। তিনি একটু পা মুড়িয়ে ডান দিকে ঘুমাতেন, বাঁ হাত থাকত বাঁ উরুর ওপর আর ডান হাত থাকত গালে নিচে। এই ভঙ্গিটা যদি ভালো করে দেখো, শরীরের যে অবস্থান হয় সেটা দিয়ে মোহাম্মদ নামটা যেন আঁকা হয়ে যায়, একদম মন ছুঁয়ে যায়। যদি কেউ রাসূলুল্লাহর সেই ঘুমানোর ভঙ্গি দেখে, সে দেখতে পাবে ভালোবাসা কেমন করে শরীরের মধ্য দিয়েই প্রকাশ পায়।